নেপালের বিপ্লব বনাম বাংলাদেশের বিপ্লব, বালেন্দ্র থেকে সালাউদ্দিন, এটা শুনতে ভালো লাগে, নাকি বলেন্দ্র থেকে তারেক রহমান, নাকি বলেন্দ্র থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, এইটা শুনতে ভালো লাগে? কমেন্ট বক্সে জানাবেন। এসব ব্যাপারে সাধারণত মতামত চাওয়া হয় কম। যদি আপনাদের সময় সুযোগ থাকে মতামত দিতে পারেন, হেডিংটা কি হলে ভালো হতো। এই হেডিংটা কেন দিলাম আসলে এই বিষয়ে একটা ছোট্ট 30 সেকেন্ড বলা দরকার। বলেন্দ্র ওই দেশের বিপ্লবে, নেপালের বিপ্লবের পর বলেন্দ্র প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছে বাংলাদেশে কেন জুলাইপন্থীরা জিতে নাই। এই কথা বলার মাধ্যমে সবাই কিন্তু প্রমাণ করে দিছে বিএনপি জুলাইপন্থী নয়। এই জিনিসটা আমার কাছে, আমি কে কি বুঝেছে আমি জানি না। নির্বাচনে জিতলো কে? বিএনপি। তার মানে সবাই এনসিপিকে, জামায়াতকে জুলাইপন্থী বলতেছে। ঠিক আছে, এই কারণে এই বলেন্দ্র আর আমাদের দেশে ওখানে পিওর বিপ্লবপন্থীরা জিতেছে, আর বাংলাদেশে জিতেছে ধরেন দুই নৌকায় পা দেওয়া আতাতকারীরা জিতেছে, পার্সেন্টেজ খাওয়া লোকেরা জিতেছে, বা মুখোশধারীরা জিতেছে, হ্যাপোক্রেটরা জিতেছে, এটাও বলতে পারেন আপনি। এখন কথা হলো, দেখেন বলেন্দ্র কি করলো, তার শ্রমমন্ত্রী দীপক কুমার সাহা তার স্ত্রীকে হেলথ বিমা মানে স্বাস্থ্য বিমার চেয়ারম্যান বানাইছে। শ্রমমন্ত্রী দীপক কুমার সাহা তার নিজের স্ত্রীকে, তার স্ত্রী আবার অযোগ্য না, বিশ্ব ব্যাংকে চাকরি করতো তার স্ত্রী, তো সেখান থেকে এনে তাকে নেপালের হেলথ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বানানো হয়েছে, স্বাস্থ্য বিমার। বলেন্দ্র এটা জানার পর তাকে সাসপেন্ড করে দিয়েছে গতকাল। দেখেন বলেন্দ্রর এই তড়িৎ সিদ্ধান্ত সে দেশের মানুষকে আশান্বিত করবে। তিনি আত্মীয়করণ করবেন না, দলীয়করণ করবেন না, ভারতীকরণও করবেন না। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলেছেন না, যে বাংলাদেশে এরা যখন ক্ষমতায় আসে প্রথমে পারিবারিককরণ করে, পরিবারের সবাইকে চাকরি দেয়, এরপরে আত্মীয়করণ করে, এরপরে দলীয়করণ করে, পরিবার লোকদেরকে দেওয়ার পর আত্মীয় স্বজনকে দেয়, আত্মীয় স্বজনকে দেওয়ার পর এই ইতরেরা, অসভ্যরা দলের লোকদেরকে দেয়, এরপরে অসভ্যরা দিতে শুরু করে ভারতপন্থী লোকদেরকে। এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিসের একটি ওয়াজের অংশ। আপনার চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন। তো নেপালের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী বয়স কত জানেন? 46 বছর। তাকে মানুষ বিপুল ভোটে বিজয়ী করেছে। বাংলাদেশে তারেক রহমানের বিপুল ভোটে জিতেছে। দেখেন তারেক রহমান ক্ষমতায় আসার সাথে সাথে কি করলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাদ দিয়ে দিল, দুদকের চেয়ারম্যানকে বাদ দিয়ে দিল, তারপরে আমাদের সবার আস্থাভাজন জুলাইপন্থীদের আহত পরিবার, নিহত পরিবারদের, শহীদ পরিবারদের আস্থাভাজন তাজুল ইসলামেরকে বাদ দিয়ে দিল তারা। পার্থক্য দেখেছেন? এখন এই যে এটাই হলো তারেক রহমানের সাথে বলেন্দ্রের পার্থক্য, তারেক রহমানের সাথে বলেন্দ্রের সাথে তারেক রহমানের পার্থক্য, বলেন্দ্রের সাথে আমির খসরুর পার্থক্য, বলেন্দ্রের সাথে সালাউদ্দিন আহমেদের পার্থক্য এখানেই। সালাউদ্দিন আহমেদ কি করলো, নিজের ছেলেকে ক্রিকেট বোর্ডের পরিচালক বানাইছে। সে কি জীবনে ক্রিকেট খেলতো? যদিও খেলতো, জুয়ার বিনিময়ে খেলতো। চিন্তা করেন, আসিফ আকবরের মতো ক্রিকেট প্রেমী লোক, ক্রিকেট বোদ্ধা ছিল বিসিবির পরিচালক, আর তামিমের মতো একটা অসভ্য লোকরে আনছে এখানে। এরপরে দেখেন আমির খসরু, কার কথা বলবেন আপনি? আমির খসরু মাহমুদ চৌধুরী, ইসরাবিল খসরু তার ছেলেকে ক্রিকেট বোর্ডের পরিচালক বানাইছে। এদের লজ্জাও করে না মানুষের সামনে? এত চিটিং, একটা চিটার দেশে জন্মগ্রহণ করছি ভাই আমরা। এদেশের নেতারা সব চিটিং, এদেশের সাধারণ মানুষ খুবই ভালো। এই নেতৃত্বে যেগুলো আসে, আমরা ভুল করি যেগুলারে ভোট দেই, এদেশের মানুষ ভুল করে যেগুলাকে ভোট দেয়, এগুলা সব চিটার। সালাউদ্দিন আহমেদ এত বড় বড় কথা বলে, এত সুন্দর চেহারা,
তার জন্য মানুষ এত দোয়া করছে, তার একটু লজ্জা করলো না তার ছেলেরা আইনা এখানে পরিচালক বানানোর জন্য? আমির খসরু মাহমুদ চৌধুরী ইসরাফিল খসরুকে কেন আনলো সে? বড় ব্যবসায়ী আমির খসরু কিন্তু বাংলাদেশের টপ 100 জন ব্যবসায়ীর মধ্যে একজন। মাত্র 100 জন ধনী লোক যদি বাংলাদেশে বাছাই করেন তার মধ্যে আমির খসরু একজন। সে ভারতের দালাল হইলেও সে কিন্তু জেন্টেলম্যান, আচার আচরণে খুবই ভদ্র আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের মতো, তারেক রহমানও কিন্তু অ্যাটিচিউড, আচার আচরণ খুবই ভদ্র, কিন্তু তলে দিয়ে সব গোল্লায়। ওই যে একটা কথা বলে না আমাদের দেশে, বাপে গেছে চিল্লায়, পোলায় গেছে গোল্লায়। এই আমির খসরু সব গোল্লায়। এরপরে ববি হাজ্জাজ, আমরা সবাই মনে করতে হলো ডিসেন্ট ইয়াং ম্যান, তরুণদের আকর্ষণ, আশা জাগা নিয়ে তরুণ। অথচ এই ইতরে কি করলো, তার স্ত্রীকে আইনা আপনার ক্রিকেট বোর্ডের পরিচালক বানাইছে। এখন ক্রিকেট বোর্ডটা ওই যে হাসনাত আবদুল্লাহ যে বলছে, ক্রিকেট বোর্ডটা হয়ে গেছে পিতা পুত্রের কি মা বাবার দোয়া, বাবার দোয়া ক্রিকেট বোর্ড, বিসিবি, বাবার দোয়া ক্রিকেট বোর্ড। বাবার পরিচয় দিয়ে আমির খসরুর পোলা, সালাউদ্দিনের পোলা, তারপর আরেকটা কার পোলা জানি, ও মির্জা আব্বাসের পোলা, হ্যাঁ, ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছে। এরপরে আসলে কেন, টার্গেটটা কি? এই ক্রিকেট বোর্ডে এখন 1400 কোটি টাকার ফান্ড আছে। এই ফান্ডগুলো খাওয়ার জন্য এরা এই ক্রিকেট বোর্ডের দিকে নজর দিছে। বিদেশ যাবে, ঘুরবে, ম্যাচ আয়োজন করবে, এইসব করবে তারা। এখন দেখেন, মাত্র 27 দিন শ্রমমন্ত্রী ছিল দীপক কুমার সাহা। এরপরেই রামজি ইয়াদিবকে নতুন শ্রমমন্ত্রী বানানো হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কিন্তু সামান্য আত্মীয়করণও বরদাস্ত করেন নাই। মাত্র 5 দিনের মাথায় তাকে দল থেকে বহিষ্কার করেছেন, মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করেছেন। তারেক রহমানের দ্বারা কি সম্ভব এইসব বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আত্মীয়করণের প্রতি একটি তির্যক বার্তা দিতে? তারেক রহমান কি পারবে এসব? তার কি সেই মানে ভদ্রতার সাথে সাথে তার কি সেই নৈতিক শক্তি, বল আসলে আছে কিনা, সেই ব্যাপারে প্রশ্ন রাখা যায়। উত্তর পেলে ভালো, না পেলে গতানুগতিক। আর কি, আমাদের কপাল এই দেশের মানুষের। তবে হ্যাঁ ভাই, মানুষ খুব দ্রুত আবার জাগবে। এবার 17 বছর বসে থাকবে না, খুব দ্রুত জেগে যাবে মানুষ। চোখের ইশারায় ঘটনা ঘটে যাবে। সবাই তখন স্লোগান দিবে ইনকেলাব জিন্দাবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।